ডান্ডি থেকে ডাঙ্গি, যেটা অনেকেই কিন্তু আমরা এই ঘটনাটা জানি না, যে 1947-এর 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা কি কেউ জানি যে বালুরঘাট কবে স্বাধীন হয়েছিল? বালুরঘাটে আমাদের দেশের যে আমাদের ভারতীয় পতাকা উঠেছিল কিন্তু 18ই আগস্ট, মানে 18ই আগস্ট বালুরঘাট স্বাধীন হয়েছিল। তাই এই ঘটনাটা আমাদের প্রত্যেকেরই অজানা ছিল, আমারও অজানা ছিল। সেই ঘটনা নিয়ে বালুরঘাট স্বাধীনতার পেছনে যে 3জন মহীয়সী বিপ্লবী নারীর ভূমিকা ছিল, সেই 3 নারী চরিত্রে আজকে এরা অভিনয় করছে। ডান্ডি থেকে ডাঙ্গি। উত্তেজিত হয়েও না রাজলক্ষ্মী, পাঞ্জাবের ঘটনায় এখন সারা দেশ তোলপাড়। উত্তেজিত না হয়ে উপায় নেই আমাদের। আমরা কি কুকুর ছাগলের মতো চিরকাল ওই ব্রিটিশদের দাসত্ব করে যাব? কেন বিপ্লবী শরৎরঞ্জন চট্টোপাধ্যায়ের উৎসাহে প্রমোদা সুন্দরীর নেতৃত্বে গঠিত হয়েছে বালুরঘাট মহিলা সমিতি? যদি না আমরা এখনই জালিয়ানওয়ালাবাগের তীব্র প্রতিবাদ করি, বলো। বিষয়টি তার আগে আমাদের নিজেদের বুঝে নেওয়া দরকার রাজলক্ষ্মী। রাজনৈতিক প্রতিবাদ বৃহত্তর ভারতের সঙ্গে সঙ্গতি রেখেই করা দরকার। আর দরকার যদি থাকে তবে মানুষকে বলতে হবে কেন এই হত্যা সংগঠিত করেছে জেনারেল ডায়ার। 1919-এ ব্রিটিশ সরকার কুখ্যাত রাওলাট বিল প্রকাশ করে। তাই কেন রাওলাট বিল কুখ্যাত এটা স্পষ্ট করে মানুষকে জানালে তবেই সাধারণ মানুষের ভিতর থেকে প্রতিবাদ গড়ে উঠবে। আর এই ভয়ানক সর্বনাশা রাওলাট বিলের প্রতিবাদে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য 10,000 লোকের জমায়েত হলে সেইখানে জেনারেল ডায়ার নির্বিচারে জনতার উদ্দেশ্যে গুলি চালায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ফিরিয়ে দিয়ে ব্রিটিশদের মুখের ওপর জবাব দিয়েছেন। আর এখন আমাদের কর্মসূচি হলো অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করা। আমি জানি এখানকার গ্রামে গ্রামে প্রতিটি ঘরে সংবাদপত্র পৌঁছয় না, তাই প্রকৃত অর্থে দেশের অবস্থা তুলে ধরার জন্যে জমায়েত করে কর্মসূচি কি হবে তা জানিয়ে দিতে হবে। তোমরা তো জানো আমি বিক্রমপুরের মেয়ে, বিবাহসূত্রে বালুরঘাটে আছি। তাই বিক্রমপুর, বালুরঘাট, বহরমপুর সব জায়গাতেই মেয়েদের কণ্ঠ উঁচুতে তুলে ধরতে না পারলে দেশের পরাধীনতার মুক্তি নেই। তাই বালুরঘাট মহিলা সমিতির পক্ষ থেকে জরুরি একটি সভার আয়োজন করা হোক। প্রমোদাদি, তোমার বক্তব্যে বলবে ওই হত্যাকাণ্ডের জন্য বসানো হয়েছিল হান্টার কমিশন, কিন্তু ওটা তো ছিল একটা প্রহসন, গণহত্যাকে চাপা দেওয়ার কৌশল। আমাদের জাতীয় কংগ্রেস যে তদন্ত কমিশন গড়েছে তারা প্রমাণ করেছে জেনারেল ডায়ারই অপরাধী। বালুরঘাটের নাগরিকা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি চায় না। ওই দরখাস্তের আন্দোলনের পিছনে ফেলে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে অহিংস সত্যাগ্রহ অসহযোগ পথ নির্দিষ্ট হয়েছে তাতে আমাদের বালুরঘাট মহিলা সমিতির সক্রিয় সমর্থন না থাকলে বলুন দেশ স্বাধীন হবে কি করে? বলুন আপনারা। প্রতিপক্ষের মনে নীতিবোধ করে তোলাই সত্যাগ্রহীর আদর্শ। আর তাই মহাত্মা গান্ধী মনে করেন হিন্দু মুসলমান ঐক্য রক্ষার সঙ্গে চাই নারী স্বাধীনতা এবং অস্পৃশ্যতা বর্জন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনারা শান্ত হন। পুলিশ এই জনসভায় গুলি চালিয়ে ছত্রভঙ্গ করতে চায় আমাদের। বন্ধুগণ, আপনারা শান্ত হন যেন তাড়াহুড়োয় কোনো দুর্ঘটনা না ঘটে। বন্ধুগণ, শান্ত হন। কেউ যাবেন না, আপনারা কেউ যাবেন না, ধৈর্য ধরুন। আমাদের পথ অহিংস। আপনারা অপেক্ষা করুন, আপনারা অপেক্ষা করুন। যদি ওরা গুলি চালায় তাহলে প্রথম গুলিটি আমায় করুক। আমি মঞ্চে অবিচল প্রভা চট্টোপাধ্যায়
ছাড়তে আসেনি। আমরা ভীত নই। চালাও গুলি, পুলিশ চালাও গুলি, দেখি তোমাদের দম্ভ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। খবরটা কি শুনেছো তোমরা? খবর? হ্যাঁ হ্যাঁ, লালা লাজপত রায় মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, সাইমনের দলটি বোম্বাই শহরে পৌঁছলে কালো পতাকা নিয়ে লালা লাজপত রায় বিক্ষোভ দেখালে পুলিশের লাঠি চার্জে তিনি ভীষণভাবে আহত হন। শোনা যাচ্ছে এই আঘাতের কারণেই তিনি মারা গেছেন। তাহলে তাহলে জরুরি মিটিং ডেকে জানিয়ে দাও। বালুরঘাট মহিলা সমিতি লালা রাজপত রায়ের মৃত্যুর প্রতিবাদে আগামীকাল বয়কট কর্মসূচি ঘোষণা করেছিল, আর অরন্ধন পালিত হবে। আর আমাদের স্লোগান কিন্তু চলবে। আমাদের স্লোগান হবে Shame, shame, Simon, shame, shame, Simon, shame, shame, Simon। শুনেছ, খবর পাওয়া গেল সুভাষচন্দ্র সহ 11 জনের সশ্রম কারাদণ্ড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। সুভাষচন্দ্র আমাদের সময়ের সবচেয়ে বড় বিপ্লবী। না হলে অমন উচ্চপদস্থ চাকরি ছেড়ে তিনি এগিয়ে আসেন দেশ সেবায়। সুভাষচন্দ্র গ্রেপ্তারের পরেই এবছর 26শে জানুয়ারি সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। আশ্চর্য। হ্যাঁ, 1930 এই কারণেই হয়তো খুব উল্লেখযোগ্য হয়ে থাকবে ইতিহাসে। কারণ এই 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়েছে। তাহলে 6ই এপ্রিল প্রমোদাদি তুমি পতাকা উত্তোলন করবে জনসভায়। 1000 মহিলা সেদিনের সবাই পাঠ করবে স্বাধীনতা সংকল্প বাক্য। আমিও পরের দিন থেকে মহিলা স্বেচ্ছাসেবিকাদের দিয়ে মদের দোকানের সামনে পিকেটিং ও অবস্থান সত্যাগ্রহ করব। কেমন? আচ্ছা আচ্ছা রাজলক্ষ্মী, পিকেটিং কথাটার অর্থ কি আরো স্পষ্ট করে দেওয়া উচিত নয় গ্রাম্য মহিলাদের কাছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে প্রভা, তুমি ওই তোমার বক্তৃতায় স্পষ্ট করে বলবে যে পিকেটিং মানে কোনো কিছু বর্জনের উদ্দেশ্যে জনসাধারণকে সেই প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে অনুরোধ জানানো, আর এটাই হলো অবস্থান সত্যাগ্রহ। শোনো, কংগ্রেস প্রাঙ্গণে সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ তোমার স্বামী তোমাকে প্রথম আহ্বান করবেন লবণ আইন ভঙ্গ করার জন্য। আর প্রভা, তুমি এগিয়ে যাবে প্রথমে। তোমাকে অনুসরণ করে অন্তত 500 মহিলা এগিয়ে যাবে। আমাদের এই কর্মসূচি মেয়েদের মধ্যে যে বিপুল সাড়া জাগিয়েছে এটা বলাই বাহুল্য। বন্ধুগণ, 6ই এপ্রিল প্রভাতে আরব সাগরে স্নান করে মহাত্মা গান্ধী সাগরের জল থেকে লবণ প্রস্তুত করে ডান্ডিক গ্রামে লবণ আইন অমান্য আন্দোলনের সূচনা করেছেন। বন্ধুগণ, বালুরঘাট মহিলা সমিতির পক্ষ থেকে আমি প্রভা চট্টোপাধ্যায় আত্রেই সংলগ্ন ডাঙ্গিক গ্রামে লবণ আইন অমান্য আন্দোলনের সূচনা করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ছেড়ে দাও বন্ধুগণ, পিকেটিং চলবে। পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করেও আমাদের অবস্থান সত্যাগ্রহ চলছে, চলবে। আমাকে যতই প্রহার করো, আমাকে যতই গ্রেপ্তার করো, বালুরঘাটের মেয়েদের কণ্ঠরোধ করা অসম্ভব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 1947 ভারত স্বাধীন হয়ে গেল, অথচ আমাদের এখানে এখনো পাকিস্তানি পতাকায় সুসজ্জিত। কোথায় আমাদের 15ই আগস্ট? কোথায় আমাদের আন্দোলন? কেন দেশভাগের এই প্রহসন? বালুরঘাটে কেন পাকিস্তানি সেনা? আত্রেই নদী কাঁদছে, আজ বালুরঘাটে কান্নার দিন। আরে শুনেছো তোমরা খবরটা? বালুরঘাট সহ মোট 5টি থানা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। তাই
কাল সকালেই ভারতীয় জওয়ানরা পজিশন নেবে। পাকিস্তানি সেনাদের বালুরঘাট ছেড়ে চলে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। সত্যি প্রভা, সত্যি? সত্যি সত্যি সত্যি। কাল 18ই আগস্ট, তাহলে স্বাধীনতার 3 দিন পর স্বাধীন হবে বালুরঘাট। হ্যাঁ, কাল স্বাধীন বালুরঘাটে জাতীয় পতাকা তুলবেন সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়। কাল কাল আমরা স্বাধীন, আত্রেই স্বাধীন, আমরা স্বাধীন। আমাদের এই দীর্ঘ আন্দোলন সফল। হ্যাঁ, আমরা সফল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অসাধারণ, অনবদ্য। তাপসী বন্দ্যোপাধ্যায়, কাকলি রায় এবং কেয়া দেব।